ভাইয়া ইন্ডিয়ান ফেভারিট ব্যাটসম্যান কে আপনার? রোহিত শর্মা। রোহিত শর্মা। হ্যাঁ, ওর শটগুলো আমার ভালো লাগে। আচ্ছা, রোহিত শর্মাকে শুরু তার থেকে চার্জ করে খেলে উনি যদি 20 ওভার থাকতে পারে তাহলে অন্য এগেইনস্ট টিমের জন্য সর্বনাশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সাথে আছে আতিকুল ইসলাম মুরাদ ভাই। তো উনি অলরেডি অনেক দূর এগিয়ে আছে। সৌম্য সরকার, লিটন কুমার দাস, জাকির আলী অনিক অনেকজনকে আসলে বোলিং করার সৌভাগ্য হয়েছে। ভাই কি বলবো, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? না, দুর্ভাগ্য কেন হবে, অবশ্যই সৌভাগ্য। আচ্ছা যাই হোক, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম আতিকুল ইসলাম মুরাদ? জি জি, আতিকুল আচ্ছা, ইসলাম মুরাদ। বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। করিমগঞ্জ থানা, গুজরাটি ইউনিয়ন। আচ্ছা, তো আমি মনে করি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটটা যেই অবস্থানে আছে, ক্রিকেটার হওয়ার মোটামুটি সবারই স্বপ্ন থাকে, ঠিক না? জি জি। আচ্ছা, তো আপনি অলরেডি সৌম্য সরকার, লিটন কুমার দাস, জাকির আলী অনেকজনকে বোলিং করেছেন হ্যাঁ হ্যাঁ করেছি। এবং কি আপনার ইন্টারভিউ আমি দেখেছি টি স্পোর্টসে। হ্যাঁ টি তো আপনার কাছে সব মিলিয়ে আসলে বর্তমানে কি অবস্থা যাচ্ছে, কি আসলে বিষয় শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতেছি, কন্টিনিউ জিম টিমও করতেছি। এখন এবার ঢাকা সেকেন্ড ডিভিশনের জন্য 2টা টিম কল করছে মোটামুটিভাবে, এখনো সাইন করা হয় নাই। আচ্ছা দেখি আল্লাহ যদি চাই এর ভিতর যে কোনো একটাতে খেলবো। আচ্ছা। ইনশাআল্লাহ। বিপিএল নিয়ে আপনার সম্ভাবনা কি? বিপিএল খেলার আশা কতটুকু বা সুযোগ পাওয়ার চান্স কতটুকু? সর্বোচ্চ আশা নিয়ে তো আছি, না তো প্র্যাকটিস করতাম না। হ্যাঁ, অবশ্যই। স্বপ্ন তো দেখি, কিন্তু দেখা যাক আল্লাহ কোথায় নেই। এবার সেকেন্ড ডিভিশন খেলবো ইনশাল্লাহ, তারপর দেখা যাক কি হয়। দোয়া করবেন যেন পারফরমেন্স করতে পারি। হ্যাঁ অবশ্যই। তো আপনার জন্য অবশ্যই মন থেকে শুভকামনা রইল, কারণ বাংলাদেশে কিন্তু এখন এটা খুবই কম্পিটিশন, ক্রিকেটার হওয়াটা এটা খুবই কম্পিটিশন, কিন্তু আপনি কি বলেন এটা? হ্যাঁ, কম্পিটিশন। আমরা এই যে কিছুদিন আগে একটা স্বপ্নযাত্রা হুম। ওই প্রতিযোগিতা হয়েছিল, ওই জায়গায় প্রায় 7,000 প্লেয়ার ছিল। এই 7,000 হ্যাঁ, এর ভিতর ক্রমে ক্রমে কমতে কমতে 50 জনের মতো আসছিল, ওই দিকে আমিও ছিলাম। তারপরে দিক থেকে বাদ করছে। 7,000-এর মধ্যে আপনি কততম হয়েছেন? মানে তম বলতে কি 50 জন নিছিল, ওই দিক থেকে আবার 34 জন ওরা নিচ্ছে। আমি 50 জনের ভিতর ছিলাম, 34 জনের ভিতর থাকতে পারি। আচ্ছা যাই হোক, মানে দুর্দান্ত, কিন্তু 7,000 প্লেয়ারের মধ্যে উনি 50তমর ভিতরে ছিলেন। জি জি জি। তো এর মধ্যে 34 জনকে তারা সিলেক্ট করছে, বাকি জন বাদ করছে। ক্যাম্পের জন্য সিলেক্ট করেছে 34 জনকে। আচ্ছা যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার কিছু পছন্দের অপছন্দের ক্রিকেটারের নাম জানতে চাই, কি বলেন? হ্যাঁ, আমি যেহেতু লেফট হ্যান্ড পেস বোলার, তাহলে ফার্স্ট পছন্দ মুস্তাফিজুর আচ্ছা রহমান। হ্যাঁ, সরি ভাই, আপনি পেস বোলার? হ্যাঁ, লেফট হ্যান্ড পেস বোলার প্লাস ব্যাটসম্যান। আচ্ছা আচ্ছা, ওকে অলরাউন্ডার বলা চলে? বোলিং অলরাউন্ডার। বোলিং অলরাউন্ডার আপনি। আচ্ছা, আপনার যেহেতু আপনি বোলিং অলরাউন্ডার, আপনার ফেভারিট বোলার কে বাংলাদেশের? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, আমার ভিডিও কিন্তু প্রচুর মানুষে দেখে ইন্ডিয়ার, কারণ ক্রিকেটের একটা বড় অংশ কিন্তু ইন্ডিয়া। জি জি জি। তো ক্রিকেট নিয়ে ভিডিও বানাইলে কিভাবে যেন ইন্ডিয়াতে, কলকাতাতে চলে যায়। তো আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন বোলার, মূলত বোলিং অলরাউন্ডার, ইন্ডিয়ার কোন বোলারকে আপনার ভালো লাগে? এখন তো সামিকে আমার একটু বেশি ভালো লাগে। এই যে সামি? হ্যাঁ, মোহাম্মদ সামি? ওর সিমের যে ডেলিভারিটা, হ্যাঁ, সিম ডেলিভারিটা মানে খুবই পছন্দ। আমি যতটুকু জানি যে মোহাম্মদ সামির সুইং আউট সুইং হ্যাঁ, দুর্দান্ত। সেটাই আমিও ওনার ভিডিও দেখি যেন সুইংটাকে আমি আরো ডেভেলপ করতে পারি। আচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ইন সুইং আউট সুইং দুইটা দিতে পারি। আর মুস্তাফিজ ভাইকে ফলো করে কাটার জন্য ওনার রান আপ ওইগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং ইন্ডিয়ার মোহাম্মদ সামি। জি। এবং বাংলাদেশের কোন ব্যাটসম্যানকে আপনার ভালো লাগে? সাকিব আগের ছিল, এখন তো যে লিটন দাস তো একটু অফ ফর্মে আছে, ইনশাল্লাহ ব্যাক করবে। ওনার ব্যাটিং আমি যখন সরাসরি বোলিং করছি, আমি ওনাকে 2 দিন করছি, প্রায় 17 ওভার করে বল করছি। ওনার ব্যাটিং মানে সরাসরি দেখলে মনে হবে যে একটা মানে দুর্দান্ত, মানে কি বলে মোনালিসা। আচ্ছা, মোনালিসা। এরকম অনেক সুন্দর, কিন্তু আচ্ছা হ্যাঁ, ফর্মে আসতে পারতেছে না। লিটন কুমার দাস ক্লাসিক্যাল ব্যাটসম্যান, আমরা সবাই জানি। লিটন কুমার দাস যেদিন খেলে ওই দিন প্রতিপক্ষ টিমকে একদম দুমড়ে মুচকে দেয়, কিন্তু লিটন কুমার দাস যেদিন খারাপ খেলে ওই দিন ভাই একদম ব্যাট শট খেলে আউট হয়। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আশা করা যায় সামনে যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ, আশা করা যায় কামব্যাক করবে। আচ্ছা, ব্যাটসম্যান বাংলাদেশ লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান, এবং ইন্ডিয়ার আপনার ফেভারিট জুনিয়রদের ভিতর তামিম, জুনিয়র তামিম, ওকে ভালো ভাই লাগে। ছক্কা মারার জন্য তো হ্যাঁ, অস্থির। ওনাকে অনেক ভালো লাগে। আচ্ছা, আর ইন্ডিয়ার আপনার ব্যাটসম্যান, ফেভারিট ব্যাটসম্যান? ইন্ডিয়ার তো আমি ওইভাবে করি না। আচ্ছা আপনার ওই যে কি বলে, হ্যাঁ, মোটুর নাম কি? মোটু বলতে ওই এখন তো আউট, টিম থেকে বাইরে। কি আছে, কিপার? কিপার ওপেনিং ব্যাটসম্যান না, ঋষভ পান্ট। রোহিত শর্মা ওকে ভালো। বাইরে, হিটম্যান। স্টপ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ, রেডি দাও। ভাইয়া ইন্ডিয়ান ফেভারিট ব্যাটসম্যান কে আপনার? রোহিত শর্মা। রোহিত শর্মা। হ্যাঁ, ওর শটগুলো আমার ভালো লাগে। আচ্ছা, রোহিত শর্মাকে শুরু থেকে চার্জ করে খেলে, উনি যদি 20 ওভার থাকতে পারে
তাহলে অন্য এগেনিস্ট টিমের জন্য সর্বনাশ, খেলা একদম শেষ। খেলা শেষ, এগেনিস্ট টিমের খেলা শেষ। মানে শুরু থেকে একদম অ্যাটাকিং মোডে। অ্যাটাকিং মোডে, হ্যাঁ হ্যাঁ। মানে রোহিত শর্মাকে কখনো দেখি না। রোহিত শর্মাকে আপনার আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে, রোহিত শর্মাকে যদি 2-3-4 ওভারের মধ্যে তাকে যদি আউট না করা যায় জি জি, তাহলে সে একদম হ্যাঁ দুর্দান্ত। দুর্দান্ত। মানে আপনি যদি বলেন রোহিত শর্মাকে যদি 50 রান করার সুযোগ দেওয়া যায়, এই 50কে সে 100-এ পরিণত করবে 100%। হ্যাঁ ইনশাআল্লাহ। এবং 100 করে ফেললে দেখবেন চোখের পলকে 100+। হুম, হুম, হুম। এরকম আবার আমি 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 রোহিত শর্মাকে দেখি বাংলাদেশের জুনিয়র তামিমকে আমি রোহিত শর্মার কাছাকাছি দেখতে চাই। মানে ওদেরকে হ্যাঁ কম্পেয়ার করেন আপনি? ইনশাল্লাহ রোহিত শর্মা ওই জুনিয়র তামিম যদি কন্টিনিউ খেলে এভাবে ইনশাল্লাহ একসময় রোহিত শর্মার জায়গায় যেতে পারবে। উনি দুর্দান্ত খেলে আমার মতে বাংলাদেশের জুনিয়র তামিম। আচ্ছা, তো মুরাদ ভাইয়ের আসলে ভবিষ্যৎবাণী কোনো একদিন বাংলাদেশে জুনিয়র তামিম রোহিত শর্মার অবস্থানে যাবে, পৌঁছাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ রোহিত শর্মার মতো কিন্তু দুর্দান্ত পাওয়ার হিটিং। ও যদি থাকতে পারে যে যেমন T20 ফরম্যাটে যদি খেলে 10 ওভার থাকতে পারলে এগেনিস্ট টিমের জন্য একটা বিপদ সে। আচ্ছা, ওকে, আপনি লাস্ট প্রশ্ন আপনাকে আমি, ইন্ডিয়ার বিরাট কোহলি এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, দুজন থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? বিরাট কোহলিকে অবশ্যই, বিরাট কোহলি। অবশ্যই বিরাট কোহলি। আচ্ছা, নাজমুল শান্ত কি কোনো একদিন বিরাট কোহলির উপাধিটা পাবে, কিং শান্ত? বা বিরাটকে অনেকেই কিন্তু বলে কিং কোহলি। তো নাজমুলকে কি কেউ কোনো একদিন, মানে নাজমুল কি বিরাট কোহলির অবস্থানটা তৈরি করতে পারবে কিনা যে আমরা তাকে একদিন বলবো কিং শান্ত? এটা আসলে বলা মুশকিল। ওনারা বাংলাদেশের আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্লেয়ারগুলো ভালো, আমি ওনাদের সরাসরি দেখছি তো, আচ্ছা, আচ্ছা। নেটে বল করছি ভালো, কিন্তু এই ইন্টারন্যাশনাল ফরম্যাটে এসে ওনারা যদি ধারাবাহিকতা নষ্ট করে ফেলে, এটা যদি আরেকটু কন্টিনিউ করতে পারে, ধরেন টানা 5 ম্যাচ 10 ম্যাচ, এটা হয় না, কিন্তু যদি করতে পারে তাহলে সম্ভব। যদি কন্টিনিউ করে ধারাবাহিকতা ঠিক থাকে, আমাদের প্লেয়ারদের একটা একটু সমস্যা, যেটা আসলে কন্টিনিউ ধারাবাহিকতা কন্টিনিউ, হ্যাঁ এটা হলে ভালো তো। আচ্ছা, তো আমি এই প্রশ্নটা প্রায় জনকেই করি যে নাজমুল শান্ত ভার্সেস বিরাট কোহলি, তো এই কথাটা বলার সাথে সাথে সবাই কিন্তু হেসে দেয়, আপনি কিন্তু ভাই হাসেন নাই। না, আমাকে অনেকে বলে ভাই আপনি বিরাট কোহলির সাথে নাজমুলকে কিভাবে আপনি কম্পেয়ার করেন? হাসবো না, আমাদের নাজমুল শান্ত কিন্তু আমাদের দেশকে লিড করতেছে, উনি আমাদের দেশের রত্ন। খারাপ সময় যেতেই পারে, শান্ত কিন্তু ওই যে লাস্ট 2টা টেস্টে সেঞ্চুরি মারছে, তাহলে উনি আমাদের দেশের রত্ন। ওনাকে আরো মানে আমাদের যারা কোচ ইউনিট আছে, তারপরে যারা ওনাদেরকে গাইড করতেছে, ওনাদের উচিত যেন আমাদের প্লেয়ারদেরকে আরো ধারাবাহিক করে তুলে এই ব্যাপারে তাদেরকে উৎসাহ করা, যেভাবে কাজ করলে ওরা ধারাবাহিক হবে সেটা করা, ফিটনেসের কাজ করা। এই যে এখন দেখতেছেন ফিটনেসের কাজ করতেছে। আমি আশা করি প্রতিটি প্লেয়ার এবার বিশ্বকাপ T20 বিশ্বকাপ জিততে হবে। T20 বিশ্বকাপে যারা স্কোয়াডে থাকবে ইনশাল্লাহ অনেক ভালো করবে। এশিয়া কাপ নিয়ে আপনার স্বপ্ন কি? যদিও আজান দিচ্ছি ভাই, এশিয়া কাপ নিয়ে একটু ছোট করে বলবেন। বাংলাদেশ আমরা তো ফাইনাল খেলেছি অনেকবার, এবার ইনশাল্লাহ আশা করি যেন অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাবে। সেমিফাইনাল যাওয়ার পরে প্ল্যান হচ্ছে যেন তারা প্ল্যান না আঁকুক। ওরা ডিরেক্ট স্বপ্ন দেখে অনেক বড়, পরে কিছু করতে পারলাম না, এটা না করে আমার এই যে মাশরাফি বিন মুর্তজা কোনো এক টুর্নামেন্টে, বড় টুর্নামেন্টে বলছিল যে আমার স্বপ্ন হচ্ছে ফার্স্ট ম্যাচ উইন হবে, তারপর সেকেন্ড ম্যাচ ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে খেলে এটা বেস্ট হবে। কারণ আমরা বড় স্বপ্ন নিয়ে খেলবো, পরে না পারলে না একটা ম্যাচ হেরে গেলে মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তা আমি মনে করি ক্রিকেটার হিসেবে যে ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে ম্যাচ বাই ম্যাচ আগাক। আচ্ছা, ওকে মুরাদ ভাই, অনেক কথা ছিল কিন্তু আজান দিচ্ছে, ভিডিওটা লম্বা করবো না। তো মুরাদ ভাইয়ের জন্য শুভকামনা রইল, আপনাকে কোনো একদিন যেন ন্যাশনাল টিমে দেখতে পারি, সেই আসলে সেই প্রার্থনাই করি। ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম।